মানুষদের ইবাদত আমার কোনো উপকারে আসবে না, মানুষদের অন্যায় অপরাধ আমার কোনো ক্ষতিও করতে পারবে না। লাভ লোকসান সব মানুষেরই। তারা জেনে নেওয়া উচিত, আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আমি তাদের ইবাদতের মুখাপেক্ষী নই। আমার এই বিধানকে পালন না করে তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং তারা নিজেদের ক্ষতি নিজেরা করেছে। আমাদের সকলের একজন মালিক রয়েছেন, তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ব্যাপারে কি আমাদের এক চুল পরিমাণ কোনো সন্দেহ আছে? আমাদের সকলের মালিক মুনিব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। এটি হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের সেই মালিক, সেই মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। তার সন্তুষ্টি অর্জনের মধ্যেই আমাদের ইহকালীন পরকালীন সকল ধরনের সফলতা এবং কামিয়াবি নিহিত রয়েছে। আমরা আমাদের প্রাণের চেয়েও আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভালোবাসি, ভালোবাসতেই হবে। যদি এতে কোনো ঘাটতি থাকে, অপূর্ণতা থাকে, তাহলে আমরা সত্যিকার ঈমানদার নই। আমরা ঈমানদারের খোলস পরে জনসমক্ষে হাঁটা চলা করছি মাত্র। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের পরিচয় দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে তাদের অবস্থা হবে এই যে তারা আমি আল্লাহকে প্রচন্ড রকমের ভালোবাসবে। দুনিয়ার সকল ধরনের ভালোবাসা, দুনিয়ার সকল মায়ার যে বন্ধন, সকল মমত্ব, সকল স্নেহ আমি আল্লাহর ভালোবাসার সামনে তুচ্ছ বলে পরিগণিত হবে। ঈমানদার যারা হবে তারা সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যেহেতু ঈমানদার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের জীবনের সকল কিছুর চেয়ে আমরা বেশি ভালোবাসি। মানুষদের মধ্য থেকে যারা সক্ষম এই ঘর পর্যন্ত যেতে যে খরচাদির প্রয়োজন হয়, সেই খরচাদি বহনে যেই ব্যক্তি সক্ষম, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই ঘরের হজ করাকে ফরজ করে দেয়া হয়েছে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যেই ব্যক্তি নাফরমানি করবে, আল্লাহর এই বিধানকে উপেক্ষা করবে, সকল ধরনের সক্ষমতা থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গ আল্লাহর এই বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, যেটি হলো কুফরের নামান্তর। আল্লাহকে কেউ যদি ভালোবাসে, তাকে যদি পছন্দ করে, তার উপর যদি সত্যিকার ঈমান রাখে, তাহলে সেই ব্যক্তি এই ঘরের হজ না করে পারে না। অত্যন্ত শক্ত শব্দ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। যে ব্যক্তি কুফরি করলো তার জেনে নেওয়া উচিত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র দুনিয়াবাসীর ইবাদতের থেকে আমি অমুখাপেক্ষী। মানুষদের ইবাদত আমার কোনো উপকারে আসবে না, মানুষদের অন্যায় অপরাধ আমার কোনো ক্ষতিও করতে পারবে না। লাভ লোকসান সব মানুষেরই। তারা জেনে নেওয়া উচিত, আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আমি তাদের ইবাদতের মুখাপেক্ষী নই। আমার এই বিধানকে পালন না করে তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং তারা নিজেদের ক্ষতি নিজেরা করেছে।